হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রাতের ডিনার, যেটা কিনা রুটি আর চিকেন কষা। দেখো আমি এখানে আটা মাখতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা যে লেচি আলাদা করে রাখলাম সেটা কিন্তু তুর্যর জন্য। তুর্যকেও রাতে দুধ রুটি খাওয়াবো বলে একটা লেচি আলাদা করে রাখলাম। ওরটা একটু পাতলা করেছি আর আমাদেরটা একটু ভারী ভারী করেছি। তো এখানে আমি বসে আটা মেখে নিচ্ছি কার্পেটের মধ্যে। এ দেখো লেচি করে দিচ্ছি আর ফটাফট তাহলে হয়ে যাবে। আটা মেখে লেচি করে দিলে বেলতেও সুবিধা হয়। এদিকে দেখো আমি আমার কাজ করছি আর তুর্য কিন্তু তুর্যর কাজ করছে। ওকে খুব একটা মোবাইল এখন দেওয়া হয় না যদিও, তাও পাপার থেকে জোর করে নিয়েছে। দেখো লেচি রেডি করে দিয়েছি, এবার মা হচ্ছে রুটি করে নেবে। তো চিকেন কষা করতে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে কিন্তু আমি চিকেন কষতেও দিয়ে দিয়েছি। তো যেভাবে আমি চিকেন রান্না করি আমি কিন্তু ঠিক সেভাবেই চিকেন রান্না করছি আজকেও। তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি যে আমি কীভাবে চিকেন রান্না করি। তো ওরকমই কষা কষা করে করব। খুব কষা করব না, কারণ আমি আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির সবাই না খুব কষা মাংস খেতে পারে না, কারণ ওদের একটুখানি গ্রেভি ঝোল এগুলো প্রয়োজন পড়ে। তো ওদের জন্য একটু একটু আমার ঝোল ঝোল রাখতে হয়। আমাদের বাড়িতে যেমন করলে কষা খেয়ে নেয়, সবাই কষাটাই বেশি পছন্দ করে। তো এখানে আবার মাংস কষাতে কষাতে আমি আবার চলে এসেছি একটুখানি ওকে তেল মালিশ করতে। তো একদম গ্যাসটাকে সিম করে দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়ে আমি কিন্তু তুর্যকে এখানে তেল মালিশ করছি। আর তুর্য আগের থেকেই কান্না শুরু করে দিয়েছে, বলছে চোখে লাগছে ঝাঁজ লাগছে। আসলে সর্ষের তেলের দেখবে একটা ঝাঁজ ওঠে, সেটাই ওর আর কি চোখে মনে হয় একটুখানি গেছে ঝাঁজটা, তাই এখানে কান্না করছে। তারপরে একটুখানি নাটকও করে, মানে আগের থেকেই আর কি স্যালেন্ডার করে দেয় যাতে আমি চোখে মুখে নাকে না দিই। কিন্তু ওর কথা কি আমি শুনি? আমি তো দিয়েই দিই ওকে। তো এই এখন তেল মালিশ করছি। তেল মালিশ করে আবার জামা ঠামা পরিয়ে দিলাম। দেখো না একদম চকচক করছে, একদম বেশি করে তেল মালিশ করে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। এমনি তো ভীষণ ঠান্ডার দোষ, সেই জন্য। এখন ও ওষুধের গামলাটা ফেলার চেষ্টা করছে। তো আমি আবার বকেছি বলে এখন পাপার কাছে চলে যাচ্ছে। আমি চুপচাপ বসো। তো পাপা এখন জোর করে নিয়ে শোয়াতে চাইছে, কিন্তু ও শুচ্ছে না। তো আমার কিন্তু চিকেন মানে কষে গেছে, আর আমি এখানে গরম জল করে চিকেনের মধ্যে ঢেলেও দিয়েছি। তো তারপরে এক এক করে এবার মা রুটি বেলে ভেজে নেবে। তো মা কিন্তু এখানে আমি যেহেতু আটা মেখে লেচি করে দিয়েছি, মা কিন্তু বেলে এখানে রুটিগুলো ভেজে নিচ্ছে এক এক করে। আর শীতকালে দেখবে গরম রুটি চিকেন কষা দিয়ে খেতে ভালোই লাগে। আর শীতকালে রাতে রুটি খেতেই ভালো লাগে। তোমরা কারা কারা শীতে রাতে রুটি খাও অবশ্যই আমাকে কমেন্টস করো। আর আমার চিকেনটা কিন্তু রান্না করার পর দেখতে দেখো ঠিক এরকম হয়েছে। তো বাবা তরুণ বলেছিলাম তোমাদের আগেই বসে যায় খেতে, ওরা কিন্তু আগে খেতে বসে গেছে। মা ওদের খেতেও দিয়ে দিয়েছে, এরপরে আমরা বসবো। আর তরুণ খেতে খেতে মানে ধৈর্য যা দুষ্টুমি করে না, কি বলবো। তাকাও, হাই করে দাও, একটা হাই করে দাও। এই দিকে তাকিয়ে, আমার দিকে, এই দিকে ক্যামেরার দিকে। গুড নাইট বলে দাও, একটা গুড নাইট বলে দাও। আবার করে দাও। গুড নাইট বলে দাও, কিস করে দাও। এইদিকে তাকিয়ে করো। আচ্ছা। তো তুর্য দুষ্টুমিটা দেখলে এরকমই প্রতিদিন তরুণের সাথে খেতে বসে, তরুণ খেতে বসবে আর দুষ্টুমি করবে। আর এখানে জিলাপি আর আমিত্তি অনেক দিনই ফ্রিজে ছিল, তো আমি এটা বার করে মাইক্রোওভেনে গরম করে দিলাম। তো তরুণকে বলছি আমিত্তি খাও, ও কিছুতেই খাবে না। তো ওকে বললাম একটা ছোট জিলাপি আছে, জিলাপিগুলো ছোট ছোট আছে, একটা খাও। তো জোর করে একটা এখানে আমি জিলাপি দিচ্ছি, বলছে হ্যাঁ ওই ছোটোটা দাও। মানে কি খাওয়া নিয়ে ওর খুব প্রবলেম, খেতেই চায় না। তো এখানে আমি দিচ্ছি বলে এখন ওকেও দিতে হবে, মানে তুর্যকেও দিতে হবে ওর পাপার পাতে জিলেপি। তো ও এখন জিলেপি দেবে, এবার বায়না করছে। আমি তো দিয়ে দিয়েছি, আর তরুণ দুটো খাবে না। তরুণ বলছে কি এইটাই আবার তুলে রাখো, আবার ও দেবে, কারণ ও বলছে আমি দুটো খাবোই না। আমি আরেকটা ও তুলে দিচ্ছে, নাও না, না ও এটাই তুলে রাখো, তুমি এটাই আবার তুলে রাখো, ও আবার এটাই আমাকে দেবে, ব্যাস ও শান্তি আমিও শান্তি, এরকম বলছে। আমি দুটো খেতে পারবো না, এমনি মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব একটা পছন্দ করে না। আর আমার আবার রুটি ফুটি খাওয়ার পর রাত্রিবেলা একটা করে মিষ্টি খেতে ভালোই লাগে, সেটা জিলাপি হোক আর যাই হোক। তো ওই যে ও এখন আমি তুলে দিয়েছি, হবে না, ও নিজে তুলবে, তুলে হচ্ছে পাপাকে দেবে, এদিকে অথচ পাচ্ছে না। তো ওর পাপা কোনো রকম আর কি তুলে পাতে দিল, বলছে এবার শান্তি, তো বলছে হ্যাঁ এবার শান্তি।
তো এইভাবেই ওকে মানে জ্বালাতন করে। দেখো খেতে বসে কি বিরক্তই না করছে, এবার আমিত্তিটাও ভেঙে ওকে অর্ধেক দেবে, কিন্তু ও তো কিছুতেই খাবে না। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে